এটা গ্রাম বাংলার একটা খুব পরিচিত দৃশ্য। এটাকে বলে জিরেন। জিরেন বলে এটা। যে এটার মধ্যে চিনি বা অন্য গুড় দেওয়া নেই, সত্যি তাই। আমাকে একটু দাও, সবটা খেয়ে নিল। রাকেশ গুড়ের মধ্যে একটা তীব্র কটু গন্ধ আছে, কিন্তু নলেন গুড়ের যে গন্ধটা, এটা কিন্তু একটা অদ্ভুত মন মাতানো একটা গন্ধ হয়, যার জন্য এই গুড়টা কিন্তু সমস্ত বাংলায় শুধু নয়, ভারতবর্ষে পৃথিবীর বিভিন্ন জায়গায়। এইটা আজকে একটা নতুন জিনিস শিখলাম, এটাকে বলছে হচ্ছে লাবাট। এখানে দেখলাম, সেটা লোভ সামলাতে পারলাম না। এটা হচ্ছে কোপাই নদী, যেটা দেখা যাচ্ছে। এই কোপাই নদীর ধার দিয়ে এরকম প্রচুর এই যে খেজুরের গাছ, এবং এই যে ভাইরা এনারা যেটা নদিয়া জেলার থেকে এসছেন বললেন, তো এনারা হচ্ছে এই ব্যাপারে স্পেশাল। কালকেও আমি কঙ্কালীতলা থেকে ফেরার সময় কিছু ভিডিও ধারণ করেছি। আবার এটা আমি যতই করি না কেন, আমার মনের যে আশ বা হাউস যেটা বলে, সেটা মেটে না। এত সুন্দর একটা বিষয়, যদিও যথেষ্ট পরিশ্রমের ব্যাপার। ভোর এই যে এখন কাটছেন, এই যে বিকেলবেলায়, মানে বিকেল যখন গড়িয়ে যাবে তখন এটা কাটবে, এবং এই রসটা সংগ্রহ হবে কিন্তু সেই সকালবেলায়, ভোরবেলায়। তারপরে জাল দিয়ে সেখান থেকে নলেন গুড় এবং তারপরে পাটালি গুড় সব কিছু এগুলো সংগ্রহ হবে। এবং আমরা যেটা গিয়ে দেখব, যে বড় বড় বাজারে, হাওড়া, শিয়ালদা, কলকাতা, কোলে বাজার, বৈঠকখানা বাজার, সেখানে এই সমস্ত জায়গার থেকে সেই গুড়গুলো কিন্তু যাবে। ও, পাটালিকে লাবাদ বলে। এটা কি ভাষা? এটা হচ্ছে আপনাদের এই বীরভূমের ভাষা। বীরভূমের ভাষা হচ্ছে লাবাদ। একদম একদম খাঁটি, মানে খাঁটি জিনিস খেলেই বোঝা যায় যে এটার মধ্যে চিনি বা অন্য গুড় দেওয়া নেই, সত্যি তাই। আমাকে একটু দাও, সবটা খেয়ে নিল। টেস্ট করুন। এটা দিয়ে নলেন। এটা কি গুড়? এটা নলেন। আচ্ছা, নলেন। মানে ফার্স্ট যে রসটা আছে, এটা প্রথমে যেটা আসে, এইটাকে বলে লবাট। ওইটা লাবাদ, পাটালি। আচ্ছা আচ্ছা, এইটাকে বলে হচ্ছে লাবাট। লাবাট। আর যেটা খেলাম ডিস্ট্রিক্টে এটা লাবাট বলে। লাবাট বলে। আবার বর্ধমানে বলে, আর নদিয়া ডিস্ট্রিক্টে, 24 পরগনা দিকে সব এটা পাটালি বলে। খেজুরের গুড়ের পাটালি শুকলি সেন্ট পাবেন না। এটা যখন গলাবেন তখন ওই সেন্টটা পাওয়া যায়। তো এইটা আজকে একটা নতুন জিনিস শিখলাম, এটাকে বলছে হচ্ছে লাবাট। ঠিক আছে, এইটারও গন্ধ একদম একদম পিওর গন্ধ, গন্ধে জিনিস চেনা যায়। তো এক সময় আমাদের ভারতে বা গ্রাম বাংলায় কিন্তু চিনির প্রচলন ছিল না, চিনি ছিলই না, গুড়
বলতে দু রকম গুড়, একটা হচ্ছে আখের গুড় আর একটা হচ্ছে এই নলেন গুড়। নলেন গুড় মানে হচ্ছে এই খেজুরের গাছের থেকে যে রস সংগ্রহ করা হয়, মানে বলি যে আমাদের সব কিছুই একটা থাকে হচ্ছে এটা চলতি ব্যাপার, সব সময় চলবে, আর এটা হচ্ছে বিশেষ ব্যাপার। তো বিশেষ ব্যাপার হচ্ছে এটা, যেটা হচ্ছে পিঠে, পায়েস, পুলি, এবং বর্তমানে যে পৌষ মাস চলে এসছে, এই সময় বাঙালির বড় পরব যেটা পৌষ সংক্রান্তি, এই সময় বিভিন্ন ধরনের পিঠে পুলির প্রচলন। সেই সময় এই পিঠে পুলি, বিভিন্ন মিষ্টি, নলেন গুড়ের সন্দেশ, এগুলোতে সবই এই যে গুড়টা, অর্থাৎ এই খেজুরের গাছ বা পাম জাগেরি যেটা বলে, খেজুরের গাছের থেকে যে রস বেরোবে, নেকচার, অমৃতের মতো যেটা, সেইখান থেকে যেটা সংগ্রহ হবে, সেইটাই হচ্ছে এটা এই স্পেশাল ব্যাপার, যেটা কয়েক মাস থাকবে। তারপরে আবার সারা বছর হচ্ছে আখের গুড়। আখের গুড়ের মধ্যে একটা তীব্র কটু গন্ধ আছে, কিন্তু নলেন গুড়ের যে গন্ধটা, এটা কিন্তু একটা অদ্ভুত মন মাতানো একটা গন্ধ হয়, যার জন্য এই গুড়টা কিন্তু সমস্ত বাংলায় শুধু নয়, ভারতবর্ষে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই গুড় সমাদৃত। এবং আমাদের বর্তমানে বাংলা, পশ্চিমবঙ্গ থেকে এটা বিভিন্নভাবে সেটা পথে ঘাটে আমাদের হ্যাঁ গাছ আছে, গাছ প্রচুর বলা যায় না, মানে এইখানে যেমন এই যে এত গাছ, এত নয়, অল্প আর কি। এখানে অল্প অল্প মানে এখানে কি 200-300 হবে দূরে দূরে? হ্যাঁ সেটা হয়। হয় হ্যাঁ, ওই এখান থেকে মালদার থেকে যায় কয়েকটি ছেলে, জাহাঙ্গীর বলে একটি ছেলে আছে, ওই 1 বছর পর পর কাটে। আমাদের এখানে জিরান দিতে হয় 1 বছর। আমাদের তো জিরান আছে, জিরান হয়েছে না? 1 বছর পর পর মানে 5 দিন 6 দিন পর পর আমরা দিই। হ্যাঁ হ্যাঁ আজকে কাটলাম তো, হ্যাঁ, তারপর 5 দিন পর কাটবো। আচ্ছা আচ্ছা, সেটাকে বলে জিরেন। জিরান বলে এটা। কতগুলো গাছ নিয়ে এবার কাজ হচ্ছে? আমার 350। 350? কজন আছে টিমে? 4 জন। আচ্ছা আচ্ছা, 4 জন। রস নিতে কখন আসবে? ভোরবেলায়? 6টা। এই যে কাটার সাথে তো রস বেরোচ্ছে, বাহ, সেই ব্যাপার। এদিকে না রসের টেস্টও ভালো তোমাদের এদিকে, আমাদের এদিকে টেস্ট অত ভালো হয় না। আমার বাড়ি এখানে নয় তো, আমার বাড়ি নদিয়া বাড়ি। নদিয়া না? ডাক নিয়ে করছে। বরফ পড়ে তো গো। হুম, গাছটার সাথে সমানে করছে, চুল চুল করে। এটা জিরান ছিল তো গাছটা, জিরান হচ্ছে। এই জন্য এটা রসটা বেশি হচ্ছে। মানে 1 বছর না না, এটা কয়েকদিনের জিরান। আছে আছে সেই দেখতেই সেই দারুণ লাগে। লাগলো। হ্যাঁ, মানে এইরকম ভাবে কাটার দৃশ্য, গাছে করার দৃশ্য, এটা তো আমাদের চোখে পড়বে না, না? কোথায় পাবো আর এগুলো? দেখছেন তো? এই রসটাই জাল দিয়ে তারপর দুধ শুরু হবে। এই রসটা দাম আবার তোমার তাল গাছেরও বেরোয়, নারকেল গাছেরও বেরোয়, যে যেটা তাল পাটালি হয়। ঠিক আছে ভাই, ভালো থেকো, আসি, ভালো লাগলো।